3 নং 10টা কাঞ্চনপুর এডিসি নির্বাচনে আমাদের সাথে রয়েছেন যিনি সিপিআইএমের এখানের মনোনীত প্রার্থী রমাকান্ত নাথ। প্রথমেই আপনাকে নমস্কার। হ্যাঁ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে মিডিয়া ভাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী 12 তারিখ এখানে নির্বাচন, 12ই এপ্রিল। এখন পর্যন্ত আপনি বাড়ি বাড়ি যে প্রচার করছেন, কি সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আমি খুবই ভালো সাড়া পাচ্ছি এবং ইতিবাচক সাড়া পাচ্ছি। আপনি যদি এখানে জয়লাভ করেন, এই এলাকার জনসাধারণের জন্য আপনার প্রথম কাজ কি থাকবে? দেখুন, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের যে প্রতিশ্রুতি, যে ইশতেহার বলে, ওটা আমরা দিয়ে যাচ্ছি। চেষ্টা করবো 100% ইশতেহার অনুযায়ী কাজ করার। মহিলাদের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? সব কিছু লেখা আছে, মহিলা পুরুষ আপামর জনগণ আমরা কি করব ইলেকশনে জেতার পর, সব কিছু লেখা আছে। আপনারা একটা ইশতেহার নিয়ে নেবেন, সব কিছু আছে এখানে। বিজেপির শাসন ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? আসলে বিজেপির শাসন ব্যবস্থা দেখুন, আমি একটা বিরোধী দল থেকে দাঁড়িয়েছি, কমিউনিস্ট থেকে দাঁড়িয়েছি। ওদের শাসন ব্যবস্থা আমি বলবো না। আপনারা আমাদের এই কাঞ্চনপুরে যে কোনো 2-3টে গ্রামে যান, বাজারে ব্যবসায়ী আছে, তাদের কাছে যান, আপামর জনগণ যে কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আসল কথা বেরিয়ে আসবে। শাসক দলের অনেক নেতৃত্বরা বলছেন যে বিজেপি এই রাজ্যে আসার পর থেকে রাজ্যে শুধু উন্নয়ন হচ্ছে। আপনি এই ব্যাপারটা কি দেখবেন? না, আসলে কোনো নেতা, বিজেপি যারা করে নেতা, ওরা কি কখনো বলবে খারাপ? ওটা তো বলবে না। আপনারা সাধারণ জনগণের পাশে যান, তাহলে আসল সত্যটা জানবেন। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? আপনি কাঞ্চনপুরে, আমি নাম বলে দিচ্ছি, কাঞ্চনপুরের রবীন্দ্রনগর স্কুলের বিগত 1 বছরের স্কুলের হিস্ট্রিটা নিয়ে যাবেন, আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। এই স্কুলের অবস্থাটা 1 বছরে কি হয়েছে, কতদিন ক্লাস হয়েছে, একটু আপনারা গিয়ে দেখে আসুন। আর একটু প্রত্যন্ত অঞ্চলে স্কুলের নাম নিয়ে, আইএস অফিস থেকে স্কুলের নাম নিয়ে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে স্কুলের অবস্থা জানুন। হ্যাঁ, স্কুলের স্টুডেন্ট কতজন, শিক্ষক কতজন, একটু হিসাব করে দেখুন। আর আসলে ওটাই আমার সবচেয়ে বেশি ব্যথা। আমি এখানে কাঞ্চনপুরে একদম আনন্দবাজার থেকে জয়শ্রী পর্যন্ত আমি 32 ইয়ার্স কন্টিনিউ আমি টিউশনি করছি। আমার নাম হচ্ছে, আমি রমা মাস্টার। এটা আমার আসল পরিচয়। টিউশনই আমার কর্ম। আমি মানুষ গড়ার কাজ করি। সুতরাং শিক্ষা নিয়ে আমি আপোষ করব না। শিক্ষার অবস্থা ভালো নয়। বিজেপি শাসন ব্যবস্থা আসার পর থেকে এই যে 10টা কাঞ্চনপুর, এখানকার রাস্তার যে পরিস্থিতি রয়েছে, আমরা দেখে আসলাম যে এই কিছু দূর আগে এখানে রাস্তার নতুন কাজ চলছে, মেরামত চলছে, ইলেকশনে একদম নিকটবর্তী সময়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এই ব্যাপারে বলছি, আপনি যে কোনো এই রাস্তাঘাট, সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে যারা রাস্তাঘাটে গাড়ি চালায়, যে কোনো একজন গাড়ি চালায় এমন লোক বা ড্রাইভার, আপনি জিজ্ঞাসা করুন এই 20-25 দিন আগে এই রাস্তাটা কী ছিল। যতটুকু দেখে এলেন কাজ চলছে, 20-25 দিন আগে এই অবস্থাটা কী ছিল, সবচেয়ে ভালো হবে। আমি তো আসলে প্রয়োজনে এখানে আসছি। তো যারা প্রতিনিয়ত দশদা থেকে কাঞ্চনপুরে যায় বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যায়, যে কোনো পথচারী নতুবা গাড়ির একজন ড্রাইভারকে বলুন ওরা কীভাবে কী ধরনের রাস্তা দিয়ে যাচ্ছে, উত্তরটা সঠিক উত্তর পেয়ে যাবেন ওদের কাছ থেকে। আচ্ছা, এডিসি ভিলেজে বিশেষ করে একটি সমস্যা থাকে, পানীয় জলের সমস্যা। তো বিজেপি শাসন ব্যবস্থা আসার পর থেকে তারা বলছে যে বিভিন্ন এলাকাতে পানীয় জলের সমস্যা দূর করেছে। এই এলাকাতে মানে কিভাবে দূর করেছে বা কতটুকু দূর করতে পেরেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি কি বলবো, এই এলাকাতে যে কোনো 2-3-4টা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন যে জল খাচ্ছে, এই জলটা কোথা থেকে এলো, কবে এলো, কারা দিয়েছে, কিভাবে হয়েছে, আপনারা তা প্লিজ তাদের কাছ থেকে নিয়ে আসবেন। তাদের কাছে গেলে আসল সত্যটা জানবেন। তাদের কাছে জিজ্ঞাসা করুন, যে কেন এখানে পাহাড়ে হোক আর সমতলে হোক, শহরবাসী হোক, একটু জিজ্ঞাসা করে আসবেন। আমার পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি আপনাদেরকে এই 2-3টে প্রশ্নের উত্তরটা ওদের কাছ থেকে নিয়ে আসবেন। আচ্ছা, আপনি যদি এখানে জয়লাভ করেন, প্রথম অবস্থাতে এই এলাকার জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, আমাদের কমিউনিস্ট পার্টি, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি, একটা সুস্থ সমাজ গড়া। ওইটাই আমার প্রয়াস থাকবে। আর যেহেতু আমি শিক্ষা নিয়েছিলাম দীর্ঘ 32 বছর, এখনও আছি। আমি ছিলাম না 2 বছর বাড়িতে এসে এই 3 মাস পেয়েছি আমি ক্লাস 12-এর। 3 মাস আমি টিউশনি করেছি। মে মাস থেকে শুরু করার ইচ্ছা আছে আমার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি এই এলাকাবাসীকে বা সমস্ত ত্রিপুরাবাসীকে কি জানান দিতে চান? আমি গোটা ত্রিপুরাবাসীকে আমি জানান দিতে চাচ্ছি যে আপনারা এডিসিতে আমাদের কমিউনিস্ট সরকার গড়ার অবশ্যই চেষ্টা করেন, আশা রাখেন। আমি এটাই বলবো, আমার এই সিটে যারা আছে আমি তো সবের কাছে আবেদন রাখছি, আপনারা কমিউনিস্ট পার্টিকে জয়যুক্ত করুন। ভবিষ্যৎ সুরক্ষিত সুনিশ্চিত অবশ্যই হবে। আমার সর্বশেষ প্রশ্ন, আপনাকে দল কেন মনোনীত করলো বলে আপনার ধারণা? দেখুন, আমাকে কেন দল করেছে, অ্যাকচুয়ালি
দলের কাছে নাম গিয়েছে, এখানে যারা আছে বা আমাদের কমিউনিস্ট একটা নিয়ম আছে, আমাদের এখানে এই প্রার্থী নিয়ে বা কে ক্যান্ডিডেট হবে তা নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই। এখান থেকে আমাদের একেবারে তৃণমূল স্তর থেকে নাম যাবে, সিদ্ধান্ত হয় আমার এলাকার মানুষের মতামত নিয়ে আমাদের এখানে প্রার্থী কে দাঁড়াবে তার সিদ্ধান্ত হয়। সেটা আগরতলায় হয় না, দিল্লিতেও হবে না, কলকাতায় হবে না। সাধারণ জনগণ কাকে ভালোবাসে, সাধারণ জনগণ জানবে সবচেয়ে বেশি এলাকাতে কে কী ধরনের লোক, কাকে দিলে আমাদের ভালো হয়, সেটা সাধারণ জনগণের মতামত নিয়েই কাজটা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা ওনার সাথে কথা বললাম, উনি আমরা যা যা প্রশ্ন করছি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের সাথে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউনিক ত্রিপুরা।